আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি লগারিদমের আজ ক্লাস 5। শুরুতেই প্রবলেম 7 রোমান 1 নম্বর ম্যাথটি সমাধান করব। এক্স এর মান নির্ণয়। এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো শুরুতে আমরা দেখি কোশ্চেন 1, লগ এক্স এর পর 2 প্লাস লগ 4 এর পর এক্স প্লাস 16 এর পর এক্স সমান 21/4 আছে। আমরা দেখছি পাওয়ারগুলো সব একরকম আছে। তো এটা দিয়ে আমরা সমাধান করব, এক্স এর মান নির্ণয় করব। তো শুরুতেই কোশ্চেনটা উঠায় নিবা, জাস্ট সিম্পলি অঙ্কটা উঠায় নিয়ে সমাধানটা শুরু করবা। তো আমরা এরকম দুইটা সূত্র জানি যে লগ এর পাওয়ার বি, এক সূত্র হলো লগ বি বাই লগ এ। আমরা গত ক্লাস এই টপিক্সের অঙ্কটা শিখেছিলাম। এরকমই দেখতে দেখতে সেম, সূত্র ভিন্ন। লগ এর পর বি আমরা বলছিলাম 1/বাই লগ, পাওয়ারটা বেজে আসবে বির পরে। তাহলে কথাটা হলো দেখতে একরকম বাট সূত্র ভিন্ন। তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করব? আমরা বলছিলাম গত ক্লাসে এই টপিক্সের সূত্রটা শেখানো হয়েছে, এই নিয়মটা শিখিয়েছিলাম। বলছিলাম যখন বেজে আর পাওয়ারে কোনোটা মিল থাকে না তখন উপরের পার্ট উপরে বসে, নিচের পার্ট নিচে বসে। তাহলে বেজ পাওয়ার কোনোটা মিল না থাকলে উপরেরটা উপরে নিচেরটা নিচে, তার মানে এই ফর্মুলাটা। আর যদি পাওয়ারগুলো মিল থাকে, আমরা জানি পাওয়ার গড় মিল থাকলে সমস্যা নাই, পাওয়ারটাকে ভাঙানো যায়, কিন্তু বেজ মিল থাকতে হয়, বেজকে ভাঙানো যায় না। বেজ আকারে থাকলে কখনোই ভাঙানো যায় না, তাই বেজ মিল থাকতে হয়। তাহলে এখন যদি দেখো পাওয়ার মিলে গেছে আর বেজ ভিন্ন, তখন আমরা কনভার্ট করব, ওই পাওয়ারটা বেজে কনভার্ট করব, তখন সূত্র হবে এই ফর্মুলাটা। তাহলে এই অঙ্কের দেখো আমাদের শুরুতেই লগ 2 পর এক্স আছে, 4 এর পর এক্স আছে, 16 এর পর এক্স আছে। পাওয়ারগুলো মিল, বেজ ভিন্ন, কিন্তু আমাদের দরকার তো এই বেজের মানগুলো ভাঙানোর। তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো? এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে পাওয়ারটা বেজে চলে আসবে, পাওয়ারটা বেজে আসবে। ওকে, তাহলে আমরা কোশ্চেনটা উঠাই নেব, নিয়ে জাস্ট সিম্পলভাবেই সমাধানটা শুরু করব। তাহলে সমাধান করছি, পাওয়ারটা 1/বাই লগ, তাহলে পাওয়ারটা বেজে আসবে, বেজটা পাওয়ারে চলে যাবে, প্লাস আছে প্লাস 1/বাই লগ, বেজে এক্স চলে আসবে, বেজটা পাওয়ারে যাবে, প্লাস 1/বাই লগ, পাওয়ারটা বেজে আসবে, বেজটা পাওয়ারে যাবে, সমান 21/4। তাহলে আমরা কখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব? যখন দেখব পাওয়ারগুলো মিল আছে, পাওয়ারগুলো মিল আছে আর বেজ ভিন্ন, তখন আমরা পাওয়ারটাকে বেজে আনবো আর বেজটাকে পাওয়ার নিয়ে যাব। তাহলে আমরা পাওয়ারগুলো ভাঙাইতে পারি। আমরা জানি 1/বাই লগ এক্স পাওয়ার 2 প্লাস 2কে তো আর ভাঙানো যাচ্ছে না, যাচ্ছে তাই 1/বাই লগ এক্স এর পরে এই যে 4 আছে, তাহলে 4কে ভাঙাইলে এভাবে লসাগু করতে হয়, প্রথমে 2 দিয়ে ভাঙাও, 2 দুগুণে 4, তাহলে 4 মানে আমরা বলতে পারি 2 পাওয়ার 2 প্লাস 1/বাই লগ এক্স। 16 আছে, 16কে যদি এভাবে আমরা ভাঙাই, ছোট করে ভাঙানো যায়। 16 প্রথমে 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে 16 মানে 2 এর পাওয়ার 4, 16 মানে 2 এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 2 তারপর 4 সমান 21/4, যা আছে তাই। লগের ফর্মুলা আমরা এটা জানি যে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এখানে পাওয়ার আছে 2টা করে, তো যেটার 2টা পাওয়ার সেটার একটা সামনে আসবে, একটা করে পাওয়ার থেকে যাবে। তাহলে 1/বাই লগ এক্স পাওয়ার 2 আছে প্লাস 1/বাই এই যে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 পাওয়ার সামনে আসে, লগের ফর্মুলায় পাওয়ারটা সামনে আসে, তাহলে 2 লগ এক্স এর পর 2 থাকে প্লাস 1/বাই পাওয়ারটা সামনে আসে 4 লগ এক্স এর পর 2 সমান 21/4, 21/4। দেখো সব জায়গায় এক্স পাওয়ার 2 আছে, সব জায়গা থেকে এক্স পাওয়ার 2 আছে, সব জায়গায় এক্স পাওয়ার 2 আছে। যখন দেখবা যে একই সংখ্যা একাধিক আছে তখন ধরে নিবা, তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। একই সংখ্যা একাধিক থাকলেই, একই রকম দেখতে একাধিক থাকলেই ধরে নিবা। তাহলে আমরা ধরে নিব যে লেট এক্স পাওয়ার 2 সমান সমান এ, যে কোনো কিছু ধরে নিই। তাহলে আমরা ধরি লেট, তাহলে আমরা বলছি লেট লগ এক্স এর পাওয়ার 2 সমান সমান এ ধরে নিচ্ছি। তাহলে লগ এক্স পাওয়ার 2, সব জায়গাতে লগ এক্স পাওয়ার 2 আছে, একই সংখ্যা যখন একাধিক থাকবে তখন ধরে নিবা। তাহলে লগ এক্স পাওয়ার 2 আছে, এক্স পাওয়ার 2 সমান ধরে নিলাম। তাহলে এখন মান বসিয়ে পাই, তাহলে বা
1 ডিভাইডেড বাই এই যে লগ এক্স পাওয়ার 2 আছে, এক্স পাওয়ার 2 কে এ ধরে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই এ, 1 ডিভাইডেড বাই এ, প্লাস আছে প্লাস 1 ডিভাইডেড বাই 2 আছে 2, আর এই যে প্রো এক্স এর পাওয়ার 2 কে আমরা এ ধরছি, তাহলে 2a প্লাস 1 ডিভাইডেড বাই এই যে 4 এর সাথে লগ এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে 4 4 এর জায়গায় থাকছে, এক্স এর পাওয়ার 2 সমান এ ধরে নিয়েছি, তাহলে 4a সমান 21/4, 21/4। ওকে, ভগ্নাংশ থাকলে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে সেটি লসাগু হয়, তাহলে এখানে লসাগু করতে হবে। তাহলে দেখো এ আছে সব জায়গায়, তাহলে লসাগু এ, আর 2 আর 4 আছে। লসাগু করার নিয়ম, এই প্রথমে সহগ কিছু নাই তো 1 আছে, 1 এর তো আর ক্যালকুলেশন নাই, তাহলে 2 আর এই যে 4 আছে, পরের দুইটার সহগ আছে, এর সহগ আছে 2, 4 এর সহগ আছে, এই এর সহগ আছে 4, 2 আর 4 এভাবে লসাগু করতে হয়, 2 1 কে 2, 2 2 কোনি 4, আর যায় না, তাহলে এখানে এই 2 গুণ 1 গুণ 2 এটা গুণফল হয় 4, তার মানে লসাগু হইল 4, আর এ তো আছেই চলক, তাহলে 4a লসাগু হইল 4a। তাহলে এ দিয়ে 4 এ ভাগ করলে ভাগফল 4 থাকে, 4 এর সাথে 1 গুণ, তো 4 প্লাস 2a দিয়ে যদি 4 এ ভাগ করো ভাগফল 2 হয়, এই যে 4a ডিভাইডেড বাই 2a, তাহলে a কেটে যায়, 2 2 কোণে 4, তাহলে ভাগফল 2, ভাগফলের সাথে লবরে গুণ করতে হয়, তাহলে 2 এর সাথে 1 গুণ, 2 1 কে 2 প্লাস 4 এ দিয়ে 4 এ ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে এই 1 রে গুণ, তাহলে 1ই থাকে, সমান 21/4। তাহলে উপরে থাকছে 4 আর 2 6 একে 7, 7/4 সমান 21/4। তাহলে সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, এখানে 7 আছে, 21 মধ্যে কিন্তু 7 আছে, 21 যদি ভাঙাই এভাবে 3 7 21, 3 দিয়ে 7, তাহলে 3 গুণ 7, 21 মানে কি 3 গুণ 7, তাহলে আমরা বলবো সমানের আগে পরে উভয় পাশেই 7 আছে, তাহলে আমরা জানি সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, তাহলে 7 7 বাদ, কিছু নেই মানে 1 আছে, এখানে 4a আছে, এখানে 4 আছে, তাহলে 4 4 বাদ, তাহলে a আছে সমান, এখানে 21 এর জায়গায় 3 আছে, আর 3 7 21, তাহলে উভয় পাশ থেকে এই 7 7 বাদ দিয়ে দিয়েছি, সমানের আগেও 7 আছে, সমানের পরেও 7 আছে, তাহলে 7 7 বাদ থাকে হচ্ছে 3, আর 4 4 বাদ থাকে হচ্ছে 1, কিছু নাই তো 1। এবার আর গুণন করে দাও, তাহলে বা 3a সমান সমান 1, বা a সমান সমান 1 ডিভাইডেড বাই 3, 1 ডিভাইডেড বাই 3, এর মান পেয়েছি। সমাধান করব তো x এর মান, সমাধান করব কিসের মান, x এর মান, তাহলে এটা হচ্ছে ধরে নেওয়া মান, তাহলে এই যে ধরে নিয়েছিলাম লগ x এর পাওয়ার 2 সমান a, তাহলে এখানে মান বসিয়ে দিব, তাহলে এর মান বসিয়ে দিব এখন, তাহলে নিচে নিচেই ক্যালকুলেশনটা করবা, আমার তো নিচে জায়গা নেই, আমি একটু উপরে চলে যাচ্ছি। তাহলে এটার পরের অংশ হচ্ছে, এখান থেকে হচ্ছে a মানে কি, a মানে আমরা জানি এই যে a ফর ধরে নিয়েছি লগ x পাওয়ার 2, তাহলে মান বসিয়ে পাই, এর জায়গায় বসবে লগ x এর পাওয়ার 2 সমান 1/3। আমরা মান নির্ণয় করব, x এর মান নির্ণয় করব, এখানে সূচক ফর্মে, এখানে লগ ফর্মে আছে, আমরা জানি মান নির্ণয় করতে হলে এখানে লগ ফর্ম থেকে সূচকে আসতে হবে, সূচকে আসার নিয়ম এটা আমরা প্রথম ক্লাসের দিকে শিখাইছি তোমাদের, তাহলে লগ থেকে সূচকে আসার নিয়ম, লগ উঠে যাবে, এই বেজের জায়গাটা ঠিক থাকবে, সমানের পরেরটা আগে এসে পাওয়ার হবে, আর আগের পাওয়ারটা পরে বসবে, তাহলে নিয়ম হলো লগ ফর্ম থেকে আমরা আসব সূচক ফর্মে, লগ থেকে আসব সূচকে, আসার নিয়ম হলো বেজের জায়গায় বেজ ঠিক থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে, 1/3 সমানের পরেরটা আগে এসে পাওয়ার হবে, আর পাওয়ার 2 পরে বসবে, তাহলে এটা লগ থেকে সূচকে আসার নিয়ম, আমরা প্রথম ক্লাসগুলোতে বেসিক কথাগুলো শিখাইছি তোমাদের। তাহলে লগ থেকে সূচকে আসা, এটা কি বুঝতে পারছো? বেজের জায়গায় বেজ ঠিক থাকবে, শুধু পাওয়ারটা জায়গা পাল্টাই যাবে, আর লগ উঠে যাবে, এটাই সূচক ফর্ম। আমরা মান নির্ণয় করব, x এর মান নির্ণয় করব, তাহলে x এর পাওয়ার 1/3 আছে, এই 1/3 পাওয়ার ভ্যানিশ করতে পারলেই আমরা পেয়ে যাব x এর মানটা, তাহলে আমরা উভয় পাশে এই 1/3 মানে আসলে ঘনমূল, 1/3 মানে ঘনমূল, ঘনমূল উঠাইতে গেলে ঘন করতে হয়, তাহলে 1/3 আমরা উভয় পাশে ঘন করে দিই, তাহলে 2 এর পাওয়ার 3, তাহলে এই যে পাওয়ার আছে উপরে 3 নিচে 3, তাহলে এই 3 3 ভ্যানিশ থাকছে x, অতএব x সমান 2 কিউব করলে 8 হয়, এটাই অ্যান্সার। এই সমাধানের প্রত্যেকটা অঙ্ক এরকম, মূল নিয়মটা শিখতে পারলে যেভাবেই সমাধান আসুক না কেন করতে পারবে, এভাবেই প্রত্যেকটা অঙ্কই সমাধান করতে হবে। ওকে।